you all are doing well. আজকে আমরা পড়বো হচ্ছে occipital bone, ঠিক আছে? occipital bone, occipital boneটা anatomical points বলার আগে আমি শুরুতে তোমাদেরকে পার্টস গুলো একটু দেখিয়ে দিই। পার্টস গুলো হচ্ছে এই যে আমরা একটা পোরশন দেখতে পাচ্ছি, এই পোরশনটা হচ্ছে স্কোয়ামাস পার্ট, ঠিক আছে? বড় পোরশন স্কোয়ামাস পার্ট। আমরা যদি মনে করে দেখি, আমরা স্কাল, ফুল স্কালটা যখন দেখেছিলাম, সামনে ফ্রন্টাল বোনস ছিল, দুই পাশে প্যারাইটাল বোনস ছিল, তাই না? এটা ছিল ফ্রন্টাল বোনস, এই দুইটা ছিল এই যে দুইটা প্যারাইটাল বোন, দুইটা মাঝখানে ছিল কি স্যাজিটাল সুচার, রাইট? আমি যদি ঘুরিয়ে দেখাই, এই যে পেছনের যে বোনটা, পেছনের যে বোনসটা, এটা হচ্ছে গিয়ে তোমার অক্সিপিটাল বোন, ঠিক আছে? দিস ইজ দ্য অক্সিপিটাল বোন। এই যে অক্সিপিটাল বোনের আউটলাইনটা দেখো তোমরা, এই যে দিস ইজ দ্য ল্যামডয়েড সুচার, রাইট? আমি বলেছিলাম তোমাদেরকে this is the lambdoid suture, and this point is known as lambda, the meeting point of sagittal suture. This is the sagittal suture and this is the lambdoid suture. এই দুইটা যে পয়েন্টে মিট করেছে সেটার নাম ল্যামডা ছিল, তাই না? তো আমরা কি দেখাচ্ছিলাম? আমরা দেখাচ্ছিলাম this is the occipital bone, এবং তোমরা একটু খেয়াল করে দেখো এই যে নিচে ফোরামেন ম্যাগনাম, তাই না? এটাই তো ফোরামেন ম্যাগনাম, এটা দিয়েই তো আমাদের ব্রেইনের যে এক্সটেনশন সেটা বের হয়ে আসে, তাই তো? ব্রেইনের এক্সটেনশন কি কি আমরা জানি, অলরেডি জানি যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের দুইটা পার্ট, তাই না? ব্রেইন এবং স্পাইনাল কর্ড। ব্রেইনের এক্সটেনশনটাই যখন ফোরামেন ম্যাগনাম দিয়ে বের হয়ে আসে, পরে আলটিমেটলি সেটা ভার্টিব্রাল কলামে এন্টার করে স্পাইনাল কর্ড হিসেবে, তাই তো? আচ্ছা, ঠিক আছে, আমরা পুরোটা দেখবো। প্রথমে আমরা হচ্ছে occipital bones এর পার্ট গুলো বলছিলাম। This is the squamous part, this is the squamous part, and this is the foramen magnum, foramen magnum, and foramen magnum এর সামনে bones এর যে পোরশনটা আছে, foramen magnum এর সামনের দিকে bones এর যে পোরশনটা থাকে, this portion, this is known as basilar part, and foramen magnum এর on each side দুই পাশে যে পোরশন দুইটা থাকে সেই দুইটা হচ্ছে condylar part, right? এই দুইটা হচ্ছে condylar part, যে দুইটাকে আমি ধরে রেখেছি। এই দুইটা কন্ডাইলার পার্ট, আমার ফিঙ্গার গুলোর সামনে যে পার্টটা সেটা হচ্ছে বেসিলার পার্ট, এবং এটা হচ্ছে গিয়ে স্কোয়ামাস পার্ট। তো আমরা যদি ফোরামেন ম্যাগনামকে মিডলে ধরি, ফোরামেন ম্যাগনামকে যদি মিডলে ধরি, তাহলে ইন ফ্রন্ট অফ ফোরামেন ম্যাগনাম যে পার্টটা আছে অক্সিপিটাল বোনের, সেটা হচ্ছে কি, সেটা বেসিলার পার্ট। বিহাইন্ড এন্ড অ্যাবাভ যে পার্টটা আছে, দ্যাট ইজ দ্য স্কোয়ামাস পার্ট, and on each side foramen, on each side of foramen magnum যে পার্টটা আছে সেটা হচ্ছে কি condylar part, right? So তিনটা পার্ট, occipital bone এর তিনটা পার্ট আছে। আচ্ছা, এখন এই তিনটা পার্ট যেহেতু আমরা শিখে ফেললাম, এখন চলো আমরা হচ্ছে anatomical pointsটা বলে ফেলি। anatomical points তিনটা পয়েন্ট জাস্ট মনে রাখবে। সেটা হচ্ছে যে foramen magnum lies horizontally, ঠিক আছে? foramen magnumটা horizontally থাকবে, যেহেতু এটা সিঙ্গেল বোন, আনপেয়ার্ড বোন, তুমি বডির মিড লাইনে ধরবে, ঠিক আছে? foramen magnum lies horizontally, এটাকে horizontal প্লেনে রাখবে, ঠিক আছে? ওকে, the basilar part is directed upwards and forwards. আমি আগেই বলেছি basilar পার্টটা হচ্ছে foramen magnum এর সামনে থাকবে, ঠিক আছে? তো এটার ডিরেকশনটা কি হবে? The basilar part of the bone is directed upwards and forwards, ঠিক আছে? আর হচ্ছে the squamous part is concave internally, কারণ তুমি বোনটাকে তো এভাবেও ধরতে পারো, তাই না? ধরো foramen magnum horizontally আছে, তো বেসিলার পার্টের ডিরেকশনটাও ঠিক হবে না। আবার হচ্ছে তুমি এই যে কনভেক্সিটি বা কনকেভিটির কথা যেটা বলছো স্কোয়ামাস পার্টে, সেটাও ঠিক হবে না। তো তোমাকে ধরতে হবে আসলে এভাবেই ধরতে হবে। foramen magnumকে হরাইজন্টালি রাখতে হবে, বেসিলার পার্টটা থাকবে ডিরেক্টেড forwards and upwards and forward direction এ basilar পার্টটা থাকবে, and the concavity of the squamous part is lies internally, ঠিক আছে? internally concave, squamous part is internally concave and it lies above and behind the foramen magnum. So what are the anatomical points? Anatomical points হচ্ছে the foramen magnum lies horizontally, the basilar part is directed upwards and forwards, right? And the squamous part is concave internally and it lies above and behind the foramen magnum.
আচ্ছা, এটা যেহেতু হচ্ছে স্কাল বোন, সো দিস ইজ আ ফ্ল্যাট বোন। এটার একটা আউটার টেবিল আছে, একটা ইনার টেবিল আছে, একটা ডিপ্লয় আছে। অলরেডি আমরা ফ্ল্যাট বোন নিয়ে অনেক কথা বলেছি। সো জেনারেল অ্যানাটমিক্যাল পয়েন্টস এখানে আর নতুন করে কিছু বলছি না, আমি জাস্ট এই বোনসটার অসিফিকেশনটা একটু বলে দিই, যে তিনটা পার্টের কথা বললাম। এই বোনসটাতে আসলে দুই ধরনের অসিফিকেশনই হয়, ঠিক আছে? দুই ধরনের অসিফিকেশনই হয়, আমরা সবাই জানি কি অসিফিকেশন। ইউজুয়ালি বোনসের অসিফিকেশন দুই রকমের, ইন্ট্রাকার্টিলেজিনাস এন্ড ইন্ট্রামেমব্রেনাস, রাইট? আচ্ছা, দুই ধরনের অসিফিকেশনই হয়, মানে হচ্ছে ম্যাক্সিমাম পোর্শন অফ দ্য বোন অসিফাইজ ফ্রম কার্টিলেজ, অসিফাইজ ইন কার্টিলেজ, ঠিক আছে? এন্ড একটা পোর্শন অফ বোন, আমরা তিনটা নিউকাল লাইন পড়বো, এই বোনটা পড়তে গেলে আমরা তিনটা লাইন পড়বো, নিউকাল লাইন, ঠিক আছে? সো হাইয়েস্ট নিউকাল লাইন বলে একটা লাইন আছে, হাইয়েস্ট নিউকাল লাইন। সেই হাইয়েস্ট নিউকাল লাইনের উপরে যে বোনসের যে পোর্শনটুকু আছে, সেই পোর্শনটুকু ইন্ট্রামেমব্রেনাস অসিফিকেশন, বাদ বাকি বোনসের পুরো পোর্শনটাই হচ্ছে ইন্ট্রাকার্টিলেজিনাস অসিফিকেশন হয়, ঠিক আছে? ওকে। আর আর্টিকুলেশনটা আমি হচ্ছে বোনসের প্রত্যেকটা পার্ট পড়ানোর সাথে সাথে আর্টিকুলেশন, জয়েন্ট ফর্ম এগুলো বলে যাব, ঠিক আছে? তোমরা খেয়াল করে নিবে। আচ্ছা, এখন আমি কি বললাম তাহলে, যদি আলাদা আলাদা পার্ট করে বলি, যে বেজিলার পার্ট এন্ড কন্ডাইলার পার্ট, দে আর অসিফাইড ইন কার্টিলেজ, অর there occurs intracartilaginous ossification, and squamous part below the highest nuchal line ossifies in cartilage, and squamous part above the highest nuchal line, there occurs intramembranous ossification. Okay, these are the ossifications. Okay, আচ্ছা, পার্ট গুলো বলে ফেলেছি। এই পুরো বোনসটার শেপটা কি? ট্রাপিজয়েড ইন শেপ, ঠিক আছে? পুরো বোনটা হচ্ছে ট্রাপিজয়েড ইন শেপ। ওকে, এখন আসো আলাদা আলাদা করে এক একটা পার্ট বলে ফেলি। স্কোয়ামাস পার্টটা হচ্ছে সবচেয়ে বড়, স্কোয়ামাস পার্টটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। স্কোয়ামাস পার্টটা নিয়ে আমরা বলবো, আমরা বেজিলার আর কন্ডাইলার পার্টটা একটু শেষ করে আসছি, ঠিক আছে? আচ্ছা, বেজিলার পার্টটা যদি শুরুতে বলি, বেজিলার পার্টের হচ্ছে তিনটে সারফেস আছে, দুটো বর্ডার আছে, ঠিক আছে? দিস ইজ দ্য বেজিলার পার্ট, দিস ইজ দ্য বেজিলার পার্ট। আমি একটু ক্লোজ করে দেখিয়ে দিই তোমাদেরকে। এই তো, এটাকে তো বেজিলার পার্ট বলছি। এটা যদি অ্যানাটমিক্যাল পজিশন হয়, এই যে হরাইজন্টালি আছে তোমার ফোরামেন ম্যাগনামটা হরাইজন্টালি আছে, তাহলে দিস ইজ দ্য সুপেরিয়র সারফেস। ওকে, দিস ইজ দ্য সুপেরিয়র সারফেস, দিস ইজ দ্য অ্যান্টেরিয়র সারফেস, এন্ড দিস ইজ দ্য ইনফেরিয়র সারফেস। তাহলে সুপেরিয়র সারফেস আছে, ইনফেরিয়র সারফেস আছে, অ্যান্টেরিয়র সারফেস আছে, ঠিক আছে? তিনটা সারফেস, সুপেরিয়র উপরের দিকে, নিচের দিকে ইনফেরিয়র, এবং সামনের দিকে অ্যান্টেরিয়র সারফেস। ওকে, আচ্ছা, সুপেরিয়র সারফেস, এই নিচের দিকে এটা হচ্ছে ইনফেরিয়র সারফেস, এবং সামনের দিকে এটা হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস, ঠিক আছে? আচ্ছা, এর সামনের দিকে কি থাকে, কি বোনস থাকে? আমরা যদি একটু চিন্তা করে দেখি, এখানে কিন্তু স্ফেনয়েড বোনসটা থাকে, তাই না? স্ফেনয়েড থাকে এখানে, আমরা পড়ছিলাম। দেখো, তোমরা একটু মনে করে দেখো, তোমরা যখন বেজ অফ দ্য স্কালটা দেখো, বেজ অফ দ্য স্কালটা একটু মনে করো তোমরা। এই যে এই জায়গাটা তো কাটা, দেখো অর্ধেক কাটা থাকে। তো একটু মনে করে দেখো যে এটার সামনে, অক্সিপিটাল বোনসের সামনে কিন্তু ওই যে মিডল ক্রেনিয়াল ক্যাভিটিতে কিন্তু পুরোটা জুড়ে স্ফেনয়েড বোনস বসেছিল, তাই না? সামনের দিকে ফ্রন্টাল বোন, মাঝখানে স্ফেনয়েড বোন, পেছনে অক্সিপিটাল বোন, আর দুই সাইডে তো টেম্পোরাল আর প্যারাইটাল আছে, তাই না? তো এখন সামনের দিকে অ্যান্টেরিয়র সারফেসের এই জায়গাটাতে কিন্তু স্ফেনয়েড বোনস ছিল। আচ্ছা, আর তিনটা সারফেসের নাম বলে ফেললাম বেজিলার পার্টের, আর দুইটা ল্যাটারাল বর্ডার থাকে, ঠিক আছে? দুইটা ল্যাটারাল বর্ডার থাকে। তো এই নিয়ে, মানে তিনটা সারফেস, দুটো বর্ডার নিয়ে হচ্ছে বেজিলার পার্ট। আমরা কিন্তু আগেই বলে ফেলেছি যে বেজিলার পার্ট লাইজ ইন ফ্রন্ট অফ দ্য ফোরামেন ম্যাগনাম, এন্ড ইটস ডিরেকশন হচ্ছে আপওয়ার্ড এন্ড ফরওয়ার্ড। আচ্ছা, এখন যদি আমি সুপেরিয়র সারফেসটা আগে বলে ফেলি, সুপেরিয়র সারফেসটা হচ্ছে ক্লিভাস ফর্ম করে, ঠিক আছে? ক্লিভাস সুপেরিয়র সারফেসের এখানে দেখো, এভাবে যদি আমি দেখাই, এখানে কিন্তু একটা ডিপ্রেসড এরিয়া আছে, দাঁড়াও, এই যে এই জায়গাটা কিন্তু ডিপ্রেসড, হ্যাঁ, এই জায়গাটা ডিপ্রেসড, এবং এই জায়গাতে কিন্তু ইম্পর্টেন্ট দুইটা স্ট্রাকচার থাকে, সেপারেটেড বাই বেজিলার আর্টারি এন্ড বেজিলার ভেনাস প্লেক্সাস, ঠিক আছে? বেজিলার প্লেক্সাস অফ ভেইন, বেজিলার প্লেক্সাস অফ ভেইন আর বেজিলার আর্টারি দিয়ে সেপারেটেড দুইটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার থাকে। কি স্ট্রাকচার? সেটা হচ্ছে গিয়ে তোমার পন্স এন্ড আপার পার্ট অফ মেডুলা অবলঙ্গাটা, পন্স এন্ড আপার পার্ট অফ মেডুলা অবলঙ্গাটা। এগুলো কি জিনিস? এগুলো হচ্ছে ব্রেইনের এক্সটেনশন, ঠিক আছে? পন্স এন্ড আপার পার্ট অফ মেডুলা অবলঙ্গাটা, এগুলো ব্রেইনের পার্ট। সেটা মনে রাখো যে এগুলো ব্রেইনের পার্ট। এখন
তোমরা যারা ব্রেইন পড়ো নাই তাদের জন্য এইটুকু মনে রাখো যে এই পন্স এবং আপার পার্ট অফ মেডুলা অবলঙ্গাটা, মানে মেডুলা অবলঙ্গাটা একটা পার্ট যেটা আসলে ফোরামেন ম্যাগনাম দিয়ে বের হয়ে যায়, ঠিক আছে? এই ফোরামেন ম্যাগনাম দিয়ে বের হয়ে এটা স্পাইনাল কর্ড হিসেবে এক্সটেন্ডেড হয়, ব্রেনের এক্সটেনশন হিসেবে। আর যারা ব্রেন স্পাইনাল কর্ড পড়ে ফেলেছে তাদের জন্য তো এই ওয়ার্ড গুলো পরিচিত। তাহলে এখানে ক্লিভাস, সুপেরিয়র সারফেস অফ বেসিলার প্লেক্সাসে ক্লিভাস ফর্ম হয় এবং এই জায়গাতে হচ্ছে রিলেশনে থাকে পন্স অ্যান্ড আপার পার্ট অফ মেডুলা অবলঙ্গাটা সেপারেটেড বাই বেসিলার আর্টারি অ্যান্ড বেসিলার প্লেক্সাস অফ ভেইন। আপাতত মেমোরাইজ করো বেসিলার আর্টারি কি জিনিস। যারা অলরেডি ব্রেইন পড়ে ফেলেছো বা সামনে তোমরা পড়বে তখন কিন্তু তোমাদের ক্লিয়ার হবে। এখন বেসিলার আর্টারি হচ্ছে দুইটা ভার্টিব্রাল আর্টারি মিলে যে আর্টারিটা করে সেটা বেসিলার আর্টারি। এখন ভার্টিব্রাল আর্টারি কি জিনিস, ভার্টিব্রাল আর্টারি কোথা থেকে আসলো, ভার্টিব্রাল আর্টারি কয়টা পার্ট, এটার অরিজিন কি, এটার কোর্সটা কি, ভার্টিব্রাল আর্টারি কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো ওইদিকে আমরা না যাই, আমরা বোনসটাতে থাকি। তোমরা এই রিলেশনে প্রফিট জন্য যারা প্রিপারেশন নিবে তারা কিন্তু এই রিলেশনে আর্টারি আর ভার্টিব্রাল আর্টারিটা অন্তত পড়ে ফেলবে, ঠিক আছে? সাবক্লেভিয়ান আর্টারি থেকে শুরু করে দুই পাশে দুইটার অরিজিন, ভার্টিব্রাল আর্টারি কোন পার্ট কোন দিক দিয়ে যায়, ফোরামিনা ট্রান্সভার্সারিয়াম দিয়ে কোন পার্টটা যায়, কোন পার্টটা ইন্ট্রাসেরেব্রাল, কিভাবে বেসিলার আর্টারি ফর্ম হয়, কোথায় গিয়ে বেসিলার আর্টারি ফর্ম হয়, এগুলো একটু দেখে নিবে, ঠিক আছে? এখানে আমার কথাটা হচ্ছে যে এই ক্লিভাসের রিলেশনে থাকে পন্স এন্ড আপার পার্ট অফ মেডুলা অবলঙ্গাটা সেপারেটেড বাই বেসিলার আর্টারি এন্ড বেসিলার প্লেক্সাস অফ ভেইন। এবং অ্যাটাচমেন্ট যদি বলি, সুপেরিয়র সারফেসের আমি রিলেশন বলেছি, এখন আমি সুপেরিয়র সারফেসের অ্যাটাচমেন্টটা বলছি, ঠিক আছে? অ্যাটাচমেন্ট হচ্ছে ফ্রম অ্যাবাভ ডাউনওয়ার্ডস তিনটা লিগামেন্ট অ্যাটাচ থাকে, লিগামেন্টাস স্ট্রাকচার, ঠিক আছে? তিনটা লিগামেন্টাস স্ট্রাকচার ফ্রম অ্যাবাভ ডাউনওয়ার্ডস অ্যাটাচ থাকে। অ্যাবাভ ডাউনওয়ার্ডস আমরা কিন্তু আগেই বলেছি যে এটা আপওয়ার্ড ডিরেকশনে থাকে, তার মানে আমি যদি ডিরেকশনটা এভাবে ধরি তাহলে অ্যাবাভ ডাউনওয়ার্ডস, উপর থেকে নিচের দিকে তিনটা স্ট্রাকচার, উপর থেকে নিচের দিকে তিনটা স্ট্রাকচার রিলেটেড থাকে। কি কি? মেমব্রেনা টেক্টোরিয়া, আপার ব্যান্ড অফ ক্রুশিয়েট লিগামেন্ট, এপিকাল লিগামেন্ট অফ ডেন্স, ঠিক আছে? মেমব্রেনা টেক্টোরিয়া, আপার ব্যান্ড অফ ক্রুশিয়েট লিগামেন্ট, এপিকাল লিগামেন্ট অফ ডেন্স। ডেন্স হচ্ছে সেকেন্ড সার্ভাইকাল ভার্টিব্রার একটা পার্ট, তাই না? আচ্ছা, তাহলে তিনটা স্ট্রাকচার কি বললাম? এই তিনটা স্ট্রাকচার কিন্তু ইম্পর্টেন্ট, কারণ কি এই তিনটা স্ট্রাকচার কিন্তু ফোরামেন ম্যাগনাম দিয়েও পাস করে। আমি যখন ফোরামেন ম্যাগনাম দিয়ে কি কি স্ট্রাকচার পাস করে তখন বলবো, সেটা অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট বলবো, তখন কিন্তু এই তিনটার নামই আসবে। কি কি তাহলে? from above downward, superior surface of basilar part of occipital bone, সেটার অ্যাটাচমেন্ট বলছি আমি। from above downwards কি কি থাকে? থাকে হচ্ছে তোমার মেমব্রেনা টেক্টোরিয়া, ঠিক আছে? মেমব্রেনা টেক্টোরিয়া, তারপর হচ্ছে আপার ব্যান্ড অফ ক্রুশিয়েট লিগামেন্ট অ্যান্ড এপিকাল লিগামেন্ট অফ ডেন্স, ঠিক আছে? এই হচ্ছে সুপেরিয়র সারফেস। আচ্ছা, অ্যান্টেরিয়র সারফেস আমি আগেই বলেছি, তোমরা মনে করে দেখো যে এটা সামনে থাকে স্ফেনয়েড বোন। কেন বলেছি? কারণ অবশ্যই স্ফেনয়েড বোনের পোস্টেরিয়র পার্টের সাথে সে একটা জয়েন্ট ফর্ম করে। এই অ্যান্টেরিয়র সারফেস হচ্ছে কোয়াড্রিলেটারাল, এটা আর্টিকুলেট করে হচ্ছে পোস্টেরিয়র সারফেস অফ বডি অফ স্ফেনয়েড বোনের সাথে এবং একটা প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট ফর্ম করে, প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট ফর্ম করে, যেটার নাম হচ্ছে কি বেসিক স্ফেনয়েড, ঠিক আছে? এবং এটা প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট। প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্টের আরেকটা নাম সিনকন্ড্রোসিস। এখন এই যে আবার কিন্তু জেনারেল অ্যানাটমি চলে এসছে যে প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট কি জিনিস, সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্টের সাথে প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্টের কি ডিফারেন্স, ঠিক আছে? এইগুলা কিন্তু চলে আসবে। তুমি যেই বোনসি পড়তে যাও, যেই বোনসি ভাইভাতে ফেস করতে যাও, এই জেনারেল অ্যানাটমিক্যাল পার্ট গুলো কিন্তু চলে আসবে। সো এটা সিনকন্ড্রোসিস, বেসিস স্ফেনয়েড, এটা হচ্ছে প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট ফর্ম করে স্ফেনয়েড বোনস এর বডির পোস্টেরিয়র পার্টের সাথে, এবং এটা 25 ইয়ার্স ওল্ডে গিয়ে সাইনোস্টোসিস হয়ে যায়। কার্টিলেজিনাস ছিল তো বোনসে ট্রান্সফর্মড হয়ে যায়, ঠিক আছে? বনি মানে কার্টিলেজটা বোনে কনভার্টেড হয়ে যায়, সেটাকে সাইনোস্টোসিস বলে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস। এখন আসো ইনফেরিয়র সারফেস। ইনফেরিয়র সারফেসের মাঝখানে তোমরা দেখতে পাচ্ছ কিনা একটা টিউবারকল আছে, দেখো। এই যে একটা উঁচু জায়গা, এই জায়গাটাকে বলা হয় ফ্যারিঞ্জিয়াল টিউবারকল, ঠিক আছে? এটা হচ্ছে উঁচু জায়গা। একটাই আইডেন্টিফিকেশন, মানে একটাই প্রেজেন্টিং ফিচার তোমরা মনে রাখবে, সেটা হচ্ছে ফ্যারিঞ্জিয়াল টিউবারকল। এটার নাম হচ্ছে ফ্যারিঞ্জিয়াল টিউবারকল। কেন ফ্যারিঞ্জিয়াল বললাম? কারণ ফ্যারিংসের তিনটা কনস্ট্রিক্টর মাসেল আছে, সুপেরিয়র, মিডল এন্ড ইনফেরিয়র কনস্ট্রিক্টর মাসেল। তোমরা হেডনেক যারা পড়ে ফেলেছো বা সামনে তোমরা পড়বে তারা ফ্যারিংসের মাসেলের নাম পড়বে।
সুপিরিয়র, মিডল এন্ড ইনফেরিয়র কনস্ট্রিক্টর মাসেল। এই কনস্ট্রিক্টর মাসেল গুলা একটা র্যাফির মধ্যে অ্যাটাচ থাকে, মানে কনস্ট্রিক্টর মাসেল গুলো সব একসাথে হয়ে এসে এই ফ্যারেঞ্জিয়াল টিউবারকলে এসে অ্যাটাচড হয়, ঠিক আছে? তার মানে ফ্যারিংস কি, ফ্যারিংস কি আমরা জানি। ফ্যারিংস, ফ্যারিংস এর কন্টিনিউশন হচ্ছে কি বলতো, ইসোফেগাস, ঠিক আছে? তো ফ্যারিংস, আমাদের ফ্যারিংস এর কিন্তু অনেকগুলো পার্ট আছে, 3টা পার্ট আছে, নেজোফ্যারিংস, ওলোফ্যারিংস আর ল্যারিঙ্গোফ্যারিংস, ঠিক আছে? আচ্ছা, তো ফ্যারিংস এর কিছু কনস্ট্রিক্টর মাসেল আছে, সুপিরিয়র, মিডল এন্ড ইনফেরিয়র কনস্ট্রিক্টর মাসেল, এবং সেই কনস্ট্রিক্টর মাসেল তিনটাই একসাথে হয়ে একটা ফাইব্রাস র্যাফি ফর্ম করে, যেটাকে ফাইব্রাস র্যাফি অফ ফ্যারিংস বলে, এবং সেই ফাইব্রাস র্যাফিটা এসে এই ফ্যারেঞ্জিয়াল টিউবারকলে অ্যাটাচড হয়। তো inferior surface of basilar part of occipital bone, এই যে this is the occipital bone, okay? এটাকে আমি হরাইজন্টালি রাখলাম, ফোরামেন ম্যাগনামকে হরাইজন্টালি রাখলাম, this is the occipital bone, and এই occipital bone এর এই যে বেসিলার পার্ট, এই বেসিলার পার্টের সুপিরিয়র সারফেসে ছিল ক্লিভাস, ক্লিভাসের রিলেশন বলেছি pons and medulla oblongata, upper part of medulla oblongata separated by basilar artery and basilar plexus of vein। আচ্ছা, আর অ্যাটাচমেন্ট বলেছি ফ্রম অ্যাবাভ ডাউনওয়ার্ডস, 3টা লিগামেন্টের অ্যাটাচমেন্ট বলেছি। অ্যান্টেরিয়র সারফেসে বেসিস স্ফেনয়েড, posterior part of the body of the sphenoid এর সাথে বেসিস স্ফেনয়েড ফর্ম করে, that is a primary cartilaginous joint, and সাইনোস্টোসিস বা বনি ট্রান্সফরমেশন হয়ে যায় 25 years of age এ, ঠিক আছে? এন্ড এখন বললাম inferior surface of basilar part of the occipital bone contains a pharyngeal tubercle that provides attachment to the fibrous raphe of pharynx, and এই fibrous raphe তে superior, middle and inferior constrictor muscle গুলো একসাথে এসে attached হয়, ঠিক আছে? এই হচ্ছে সারফেসেস। এখন হচ্ছে দুইটা ল্যাটারাল বর্ডার, তাই না? ল্যাটারাল বর্ডার articulates with the petrous part of temporal bone, ঠিক আছে? petrous part of temporal bone, আমরা যদি এটাকে দেখি, ফুল স্কালটাকে দেখি, দিস ইজ দ্য ফুল স্কাল, ভাঙা হয় নাই, একটু খেয়াল করো বুঝতে পারছো কিনা আউটলাইনটা। দিস ইজ দ্য টেম্পোরাল বোন, ওকে, দিস ইজ দ্য স্কোয়ামাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোন, ঠিক আছে? এই যে স্কোয়ামাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোন, এখানে এসে কিন্তু পেট্রাস পার্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই পুরোটাই হচ্ছে টেম্পোরাল বোন। আমরা নেক্সট ক্লাসে টেম্পোরাল বোন পড়বো, তখন আমরা আসলে দেখতে পারবো, ঠিক আছে? তো এই যে পেট্রাস পার্ট, এই যে হচ্ছে স্কোয়ামাস পার্ট, ঠিক আছে? তাহলে এই যে পেট্রাস পার্ট, অক্সিপিটাল বোনের এই যে নিচের দিকেও পেট্রাস পার্টের এক্সটেনশন আছে। অক্সিপিটাল বোনের বেসিলার পার্টের যে ল্যাটারাল বর্ডার গুলো আছে, সেগুলো পেট্রাস পার্ট অফ টেম্পোরাল বোনের সাথে, টেম্পোরাল বোনের পোস্টেরিয়র বর্ডারের সাথে আর্টিকুলেট করে, ঠিক আছে? এবং এইটার রিলেশনটা কি? ল্যাটারাল বর্ডারের আর্টিকুলেশন বললাম, এই যে পেট্রাস পার্ট অফ টেম্পোরাল বোনের সাথে আর্টিকুলেট করে, এবং এটার রিলেশন কি? এখানে ইনফেরিয়র পেট্রোসাল সাইনাস থাকে, ঠিক আছে? ইনফেরিয়র পেট্রোসাল সাইনাস এটা রিলেশনে থাকে। আচ্ছা, সাইনাসের কথা, এই বোনসটার রিলেশনে অনেকগুলো সাইনাসের নাম আসবে। সাইনাস, হোয়াট ইজ সাইনাস, হোয়াট ইজ সাইনোসয়েড, বেইনের সাথে সাইনাস এবং সাইনোসয়েডের কি ডিফারেন্স, ক্রেনিয়াল ডুরাল ভেনাস যে সাইনাস গুলো আছে সেগুলোর লোকেশনটা কোথায়, কোনগুলো পেয়ার্ড কোনগুলো আনপেয়ার্ড, এয়ার সাইনাস এবং ভেনাস সাইনাস দুইটার মধ্যে ডিফারেন্স কি, এই যে সাইনাস রিলেটেড কিন্তু অনেকগুলো কোয়েশ্চেন আছে, ঠিক আছে? এগুলো একটু দেখে নিবে, ওকে? ম্যাক্সিমাম ভেনাস সাইনাস, ডুরাল ভেনাস সাইনাস গুলো কিন্তু ডুরামেটারে আমরা জানি কি দুইটা পার্ট, দুইটা লেয়ার আছে, তাই না? এন্ডোস্টিয়াল লেয়ার এন্ড মেনিনজিয়াল লেয়ার। ইউজুয়ালি ম্যাক্সিমাম, দুইটা এক্সেপশন, স্ট্রেট সাইনাস আর হচ্ছে ইনফেরিয়র স্যাজিটাল সাইনাস, এই দুইটা ছাড়া বাকি সবগুলোই কিন্তু দুইটা লেয়ারের মাঝখানে থাকে, ইন বিটুইন টু লেয়ার্স, ঠিক আছে? এন্ডোস্টিয়াল লেয়ার এন্ড মেনিনজিয়াল লেয়ার, এই দুইটা লেয়ারের মাঝখানে থাকে ভেনাস সাইনাস গুলো। হ্যাঁ, দুইটা এক্সেপশন বললাম, এরা মেনিনজিয়াল লেয়ারে থাকে, হ্যাঁ, টেন্টোরিয়াম সেরেবেলিয়াম আছে, যাই হোক। তো ওটা তোমরা একটু দেখে নিবে। এয়ার সাইনাস ভেনাস সাইনাসের মধ্যে কি ডিফারেন্স, এই যে ডুরাল ভেনাস সাইনাস এগুলোর সাথে বডির অন্যান্য ভেইনের কি ডিফারেন্স, ডুরাল ভেনাস সাইনাসে কোনো মাসকুলার কোট নাই, ডুরাল ভেনাস সাইনাস হচ্ছে ডাইলেটেড, ডুরাল ভেনাস সাইনাসে কোনো ভালভ নাই, এবং ডুরাল ভেনাস সাইনাসে সিএসএফ অ্যাবজর্ব হয়, ব্লাড তো কন্টেইন করে, সিএসএফ ও কন্টেইন করে, এবং সিএসএফ কে কিন্তু অ্যাবজর্বও করে, ঠিক আছে? আচ্ছা,
আনপেয়ার্ড কোনগুলো, পেয়ার্ড কোনগুলো তোমরা কিন্তু দেখেই বুঝতে পারো যে সুপিরিয়র স্যাজিটাল সাইনাস, ইনফেরিয়র স্যাজিটাল সাইনাস এগুলো আনপেয়ার্ড, স্ট্রেট সাইনাস এগুলো আনপেয়ার্ড। আবার পেয়ার্ড কোনগুলো, ট্রান্সভার্স সাইনাস, রাইট এন্ড লেফট ট্রান্সভার্স, এই যে ইনফেরিয়র পেট্রোসাল সাইনাসের কথা বললাম তাই না, তারপরে সিগময়েড সাইনাস। হ্যাঁ ঠিক আছে, তাহলে কোনগুলো পেয়ার্ড কোনগুলো আনপেয়ার্ড এগুলো পড়ে নিবা। এখন আমি ল্যাটারাল বর্ডারের রিলেশনে কি বললাম, ইনফেরিয়র পেট্রোসাল সাইনাস। ঠিক আছে, তো বেজিলার পার্ট হচ্ছে এই যে তিনটা সারফেস আছে, দুইটা বর্ডার আছে বেজিলার পার্টে। আচ্ছা, এরপরে আসো কন্ডাইলার পার্ট। কন্ডাইলার পার্ট হচ্ছে এই যে অন ইচ সাইড অফ দ্য ফোরামেন ম্যাগনাম যে পার্টটা আছে সেটা হচ্ছে কন্ডাইলার পার্ট। এর মধ্যে কন্ডাইলার পার্ট প্রপার, এটা হচ্ছে, এই দুইটা হচ্ছে কন্ডাইলার পার্ট প্রপার। জাস্ট ওয়েট আ মিনিট, আমার মনে হয় একটু ওকে, এই দুইটা হচ্ছে কন্ডাইলার পার্ট প্রপার যে দুইটা দেখালাম। হ্যাঁ, কন্ডাইলের মতো যে অংশটা আছে এই যে কন্ডাইলার পার্ট প্রপার, দেখো তো বোঝা যাচ্ছে কিনা, এই যে কন্ডাইলার পার্ট প্রপার। ঠিক আছে, আর অন ইচ সাইড কিন্তু আরেকটা পোর্শন আছে, যে কন্ডাইলার পার্ট প্রপারে কিন্তু আমি হাত দিয়ে রেখেছি, এবং দেখো এই যে অন ইচ সাইড এই যে এই দুই পাশে কিন্তু আরো দুইটা পোর্শন আছে। হ্যাঁ, এইটা হচ্ছে গিয়ে তোমার জুগুলার প্রসেস। ঠিক আছে, একটু বাড়তি অংশ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জুগুলার প্রসেস। কন্ডাইলার পার্ট প্রপার আর জুগুলার প্রসেস এই দুইটা অংশ মিলে হচ্ছে কন্ডাইলার পার্ট অফ অক্সিপিটাল বোন। অক্সিপিটাল বোনের কন্ডাইলার পার্টটা হচ্ছে কন্ডাইলার পার্ট প্রপার এন্ড জুগুলার প্রসেস, দুইটা অংশ মিলে। কন্ডাইলার পার্ট প্রপারটা কি করে, এই যে কন্ডাইলার পার্ট প্রপার তো আমরা দেখালাম, এটা কি করে আমাদের অ্যাটলাস, যেটা অ্যাটলাস মানে ফার্স্ট সার্ভাইকাল বোন, ফার্স্ট সার্ভাইকাল ভার্টিব্রা, সরি ফার্স্ট সার্ভাইকাল ভার্টিব্রার আমরা জানি যে কোনো বডি নাই, দুইটা ল্যাটারাল মাস আছে, এবং দুইটা ল্যাটারাল মাসের যে দুইটা ল্যাটারাল মাসের যে ফ্যাসেট আছে, সেই ফ্যাসেটের সাথে এই কন্ডাইলার পার্ট মিলে কিন্তু অ্যাটলান্টো অক্সিপিটাল জয়েন্ট ফর্ম করে। আমরা জানি না যে ফার্স্ট সার্ভাইকাল ভার্টিব্রাকে অ্যাটলাস বলা হয়, সেকেন্ড সার্ভাইকাল ভার্টিব্রাকে এক্সিস বলা হয়, তাই না? আচ্ছা, তাহলে অ্যাটলান্টো অক্সিপিটাল জয়েন্ট, তার মানে হচ্ছে অক্সিপিটাল বোনের কন্ডাইলার পার্ট প্রপার, কন্ডাইলার পার্ট প্রপারের সাথে অ্যাটলাসের ল্যাটারাল মাসের ফ্যাসেট, এই দুইটা মিলে একটা জয়েন্ট ফর্ম করে। এখানে জয়েন্টটা ফর্ম হয়, এখানে ধরো অ্যাটলাস বসে আছে, এই অ্যাটলাসের ফ্যাসেটের সাথে এখানে এসে জয়েন্ট ফর্ম হয়, তাহলে এই জয়েন্টটার নাম কি হলো, অ্যাটলান্টো অক্সিপিটাল জয়েন্ট। এবং এই জয়েন্টটা কোন ভ্যারাইটির জয়েন্ট, এটা হচ্ছে এলিপসয়েড ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। ঠিক আছে, এলিপসয়েড ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। ওকে, আচ্ছা, আর কি কন্ডাইলার পার্টের আরেকটা ইয়ে বলেছি যে জুগুলার প্রসেস, তাই না? জুগুলার প্রসেসের একটা সুপেরিয়র সারফেস আছে, একটা ইনফেরিয়র সারফেস আছে, একটা অ্যান্টেরিয়র বর্ডার আছে এবং একটা ল্যাটারাল বর্ডার আছে, দুই পাশে দুইটা জুগুলার প্রসেস। এদের হচ্ছে সুপেরিয়র সারফেস, ইনফেরিয়র সারফেস, অ্যান্টেরিয়র মার্জিন এন্ড ল্যাটারাল মার্জিন। ঠিক আছে, আচ্ছা, সুপেরিয়র সারফেস কি হয়েছে, সুপেরিয়র সারফেস হচ্ছে গ্রুভড। দেখো সুপেরিয়র সারফেসটা হচ্ছে গ্রুভড, এই যে গর্ত আছে, সুপেরিয়র সারফেসে গর্ত আছে, সুপেরিয়র সারফেসে গর্ত আছে, এখানে সিগময়েড সাইনাস থাকে। এই যে সুপেরিয়র সারফেস দেখো গর্ত, গর্তে আমার পেনটা চলে যাচ্ছে, এই যে গর্ত, এই পাশে আরো ভালো করে বোঝা যাচ্ছে এই যে গর্ত। হ্যাঁ, তো এই সুপেরিয়র সারফেসে কি থাকে, সিগময়েড সাইনাস কন্টেইন করে। ঠিক আছে, সুপেরিয়র সারফেস অফ হোয়াট, সুপেরিয়র সারফেস অফ ইনফেরিয়র সারফেসটা হচ্ছে রাফ ফর মাসকুলার অ্যাটাচমেন্ট, তেমন কিছু মনে রাখা নেই। এখানে মাসকুলার অ্যাটাচমেন্টের জন্য ইনফেরিয়র সারফেসটা রাফ হয়। ঠিক আছে, আচ্ছা, এখন হচ্ছে অ্যান্টেরিয়র মার্জিন। অ্যান্টেরিয়র মার্জিনটা কি করে, অ্যান্টেরিয়র মার্জিনটা হচ্ছে জুগুলার ফোরামেনের পোস্টেরিয়র বাউন্ডারি ফর্ম করে, তার মানে এখানে আরেকটা কিছু এসে জুগুলার ফোরামেন ফর্ম করে। ঠিক আছে, এখন জুগুলার ফোরামেন দিয়ে কি পাস করে, আর তোমরা কিন্তু সবাই ফুটোলজি পড়েছো তাই না, বেস অফ দ্য স্কাল তো সবারই খুব ভালো করে পড়া। তো জুগুলার ফোরামেন দিয়ে কি পাস করে, আমরা কিন্তু সবগুলো ফোরামেন দিয়ে কি কি পাস করে খুব ভালো করে পড়বো। এই বোলসের রিলেশনে যে ফোরামেন গুলো আসে আমি সেগুলো বলে দিচ্ছি, তোমরা বেস অফ দ্য স্কালটা অবশ্যই পড়েছো, দেখে নিবে। ঠিক আছে, তাহলে ইনফেরিয়র পেট্রোসাল সাইনাস,
sigmoid sinus, glossopharyngeal, vagus, cranial root of accessory, posterior meningeal artery, internal jugular vein. নার্ভ কি কি? 9, 10 এবং cranial part of 11. glossopharyngeal, vagus, cranial part of accessory nerve. ঠিক আছে, এগুলো পাস করে জুগুলার ফোরামেন দিয়ে। জুগুলার ফোরামেন কোথা থেকে আসলো? এই যে অ্যান্টেরিয়র মার্জিনের কথা বলেছি, অ্যান্টেরিয়র মার্জিন অফ দা জুগুলার প্রসেস, সে কি করে? জুগুলার ফোরামেনের পোস্টেরিয়র বাউন্ডারি ফর্ম করে এবং জুগুলার ফোরামেন দিয়ে কি কি পাস করে সেটা বলছি আমরা। দুইটা সাইনাসের কথা বলেছি, একটা হচ্ছে ইনফেরিয়র পেট্রোসাল সাইনাস, একটা হচ্ছে সিগময়েড সাইনাস। এখানে সিগময়েড সাইনাস, ইনফেরিয়র পেট্রোসাল সাইনাস দুটাই কিন্তু তোমরা অলরেডি এই বোনস রিলেশনে পড়েছো। এরা পাস করে জুগুলার ফোরামেন দিয়ে, ঠিক আছে? আচ্ছা, জুগুলার ফোরামেন দিয়ে আর কি পাস করে? 9, 10, 11, 11 ক্রেনিয়াল পার্ট, নার্ভ, ঠিক আছে? আর্টারির মধ্যে কি আছে? পোস্টেরিয়র মেনিনজিয়াল আর্টারি, আর একটা বড় ভেইন যেটা নাম হচ্ছে, যেটার নামে আসলে ফোরামেনটার নামকরণ হচ্ছে কি? ইন্টারনাল জুগুলার ভেইন। এটাই আসলে 1 নম্বরে বলতে হবে, ঠিক আছে? তাহলে জুগুলার ফোরামেন দিয়ে কি পাস করে? ইন্টারনাল জুগুলার ভেইন, ইনফেরিয়র পেট্রোসাল সাইনাস, সিগময়েড সাইনাস, তারপরে হচ্ছে তোমার 9, 10, 11 মানে গ্লসোফ্যারিঞ্জিয়াল, ভেগাস, ক্রেনিয়াল পার্ট অফ এক্সেসরি নার্ভ, আর একটা আর্টারির কথা বলেছি সেটা হচ্ছে পোস্টেরিয়র মেনিনজিয়াল আর্টারি, ঠিক আছে? এগুলো জুগুলার ফোরামেন দিয়ে পাস করে। আচ্ছা, এরপরে হচ্ছে ল্যাটারাল মার্জিন। ল্যাটারাল মার্জিন আর্টিকুলেটস উইথ পেট্রাস টেম্পোরাল বোন, ঠিক আছে? আরেকটা প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট। আমরা কিন্তু এখানে একটা প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট পড়েছি, তাই না? স্ফেনয়েড বোনের সাথে। এবার এই পাশে টেম্পোরাল বোনের সাথে, টেম্পোরাল বোনের সাথে এই যে ল্যাটারাল মার্জিন অফ জুগুলার প্রসেস, এটা তো জুগুলার প্রসেস, তাই না? এটা ল্যাটারাল মার্জিন, এই যে এখানে, এই যে এই পাশে, এটা জুগুলার প্রসেস, এই যে জুগুলার প্রসেস, এটা ল্যাটারাল মার্জিন। এখানে আমি যদি পেন দিয়ে দেখাই, এই যে এই অংশটুকু হচ্ছে ল্যাটারাল মার্জিন অফ জুগুলার প্রসেস, ঠিক আছে? ল্যাটারাল মার্জিন অফ জুগুলার প্রসেস। তো এরা কি করে? এরা প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট ফর্ম করে উইথ পেট্রাস পার্ট অফ টেম্পোরাল বোন, এবং সেটাও 25 ইয়ার্স এ সাইনোস্টোসিস হয়। পেট্রাস পার্ট অফ টেম্পোরাল বোনের জুগুলার রাফ সারফেস অফ ইনফেরিয়র পোর্শন অফ পেট্রাস পার্ট অফ টেম্পোরাল বোন, মানে পেট্রাস পার্ট অফ টেম্পোরাল বোনের ইনফেরিয়র পোর্শনে একটা জুগুলার রাফ সারফেস আছে, সেটার সাথে একটা প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট ফর্ম করে এই ল্যাটারাল মার্জিন, ঠিক আছে? আচ্ছা, তো দিস ইজ অল অ্যাবাউট দ্য কন্ডাইলার পার্ট অফ অক্সিপিটাল বোন। এখন আসো এই অংশটা শেষ করে ফেলি। ফোরামেন ম্যাগনাম তো লাগবেই, এটা তোমাদের অস্পিতে থাকে, এটা তোমাদের ভাইভাতে জিজ্ঞেস করা হয়, এটা এমসিকিউ তে আসে, মানে ফোরামেন ম্যাগনাম তো ভুল করা যাবেই না। ফোরামেন ম্যাগনাম দিয়ে কি পাস করে এটা তোমরা একবারে পড়ে ফেলতে পারো, আবার কম্পার্টমেন্ট আলাদা করে পড়তে পারো। যেহেতু আমি বোনসটা পড়াচ্ছি, আমি বোনসের সাথে একবারে বলে দিব, ঠিক আছে? জুগুলার টিউবারকেল বলে একটা টিউবারকেল আছে, এই যে দেখো, আমি জানি না তোমরা এটা ইয়েতে বুঝতে পারবা কিনা, এই যে এই পাশ দিয়ে ভালো বোঝা যাচ্ছে। জুগুলার টিউবারকেল একটু উঁচু জায়গা, দেখো একটু উঁচু জায়গা দেখা যাচ্ছে, এই যে জুগুলার টিউবারকেল, দুই পাশে দুটো জুগুলার টিউবারকেল থাকে, ঠিক আছে? এই যে জুগুলার টিউবারকেলের সাথে এলার লিগামেন্ট লাগানো থাকে, ঠিক আছে? এইভাবে একটা লিগামেন্ট লাগানো থাকে, এই যে আমার ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে দেখো, পুরো ফোরামেনটা অ্যান্টেরিয়র একটা স্মল কম্পার্টমেন্ট এন্ড পোস্টেরিয়র একটা লার্জ কম্পার্টমেন্টে ডিভাইডেড হলো। এত মানে আমার ফিঙ্গারের মধ্যে তো এরকম মানে এরকম না, একটা লিগামেন্ট অ্যাটাচ থাকে, দুই পাশে দুইটা জুগুলার টিউবারকেল থাকে এবং এর সাথে এলার লিগামেন্ট অ্যাটাচ থাকে। কি করে? পুরো ফোরামেনটাকে দুইটা কম্পার্টমেন্টে ডিভাইডেড করে, একটা হচ্ছে অ্যান্টেরিয়র স্মল কম্পার্টমেন্ট আর একটা হচ্ছে পোস্টেরিয়র লার্জ কম্পার্টমেন্ট। অ্যান্টেরিয়র স্মল কম্পার্টমেন্টটাকে বলা হয় অসিও লিগামেন্টাস কম্পার্টমেন্ট, মানে বোনস থাকে লিগামেন্ট, ঠিক আছে? আচ্ছা, আর পোস্টেরিয়র যে কম্পার্টমেন্ট সেটা হচ্ছে নিউরোভাস্কুলার কম্পার্টমেন্ট, মানে নার্ভাস স্ট্রাকচার পাস করে এবং ভেসেলস পাস করে, ঠিক আছে? তো পোস্টেরিয়র কম্পার্টমেন্ট হচ্ছে লার্জ, সেটা হচ্ছে নিউরোভাস্কুলার কম্পার্টমেন্ট। আচ্ছা, আমি কিন্তু তোমাদেরকে ক্লিভাসের কথা বলেছিলাম, তাই না? এই যে বেজিলার পার্টের সুপেরিয়র সারফেসে ক্লিভাস, এটার রিলেশন বলেছিলাম পন্স এন্ড আপার পার্ট অফ মেডুলা অবলঙ্গাটা সেপারেটেড বাই বেজিলার আর্টারি এন্ড বেজিলার প্লেক্সাস অফ ভেইন, আর এটার অ্যাটাচমেন্ট বলেছিলাম ফ্রম অ্যাবাভ ডাউনওয়ার্ডস তিনটা স্ট্রাকচার বলেছিলাম, তাই না? ফ্রম অ্যাবাভ ডাউনওয়ার্ডস তিনটা স্ট্রাকচার বলেছিলাম, লিগামেন্টাস স্ট্রাকচার। সেই তিনটা স্ট্রাকচারই এই অ্যান্টেরিয়র অসিও লিগামেন্টাস কম্পার্টমেন্ট অফ দা ফোরামেন ম্যাগনাম দিয়ে পাস করে। তাহলে কি কি তিনটা স্ট্রাকচার? মেমব্রেনা টেক্টোরিয়া, আপার ব্যান্ড অফ ক্রুশিয়েট লিগামেন্ট এবং
এপিক্যাল লিগামেন্ট অফ ডেন্স। ঠিক আছে, কনফিউজ করা যাবে না। জুগুলার টিউবারকলে হচ্ছে এলার লিগামেন্ট অ্যাটাচড হয়, আর অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট দিয়ে পাস করে এপিক্যাল লিগামেন্ট অফ ডেন্স। ডেন্স কি? ডেন্স হচ্ছে সেকেন্ড সার্ভাইকাল ভার্টিব্রা। ঠিক আছে, সেটার একটা লিগামেন্টের নাম হচ্ছে এপিক্যাল লিগামেন্ট। সেই লিগামেন্টটা এখান দিয়ে পাস করে এবং সেটা অ্যাটাচ থাকে হচ্ছে ক্লিভাসে, তাই না? একদম নিচের দিকে, ক্লিভাসের একদম নিচের দিকে অ্যাটাচ থাকে। আচ্ছা, এই হচ্ছে অ্যান্টেরিয়র অস্টিও লিগামেন্টাস কম্পার্টমেন্ট দিয়ে কি কি স্ট্রাকচার পাস করে। আর পোস্টেরিয়র যে নিউরোভাস্কুলার কম্পার্টমেন্ট, সেটা দিয়ে কি কি পাস করে? সেটা দিয়ে মেডুলা অবলঙ্গাটা কাভার্ড বাই অল 3 লেয়ার্স অফ মেনিনজেস। এখন মেনিনজেসের কি কি লেয়ার আছে? ডুরামেটার, অ্যারাকনয়েড মেটার এন্ড পায়ামেটার, তাই না? এখন ডুরামেটার, স্পাইনাল ডুরার সাথে ক্রেনিয়াল ডুরার কি ডিফারেন্স? আচ্ছা, এগুলো অনেক কোশ্চেন চলে আসে, এগুলা তোমরা একটু দেখে নিবা। আমি যেটা বলছি সেটা হচ্ছে যে এখান দিয়ে কি কি স্ট্রাকচার পাস করে। নিউরোভাস্কুলার কম্পার্টমেন্ট অফ ফোরামেন ম্যাগনাম, মেডুলা অবলঙ্গাটা কাভার্ড বাই মেনিনজেস, fourth part of vertebral artery surrounded by sympathetic plexus of nerve, fourth part of vertebral artery বলেছি। ওই যে আমি ভার্টিব্রাল আর্টারির কথা আগেই বললাম যে ভার্টিব্রাল আর্টারি হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট। এটা অরিজিন কোথায়, এটার কোর্সটা কি? ফোর্থ পার্টটা হচ্ছে ইন্ট্রাসেরেব্রাল, তাহলে ফোর্থ পার্ট অফ ভার্টিব্রাল আর্টারি। এটা আলটিমেটলি গিয়ে কোথায় শেষ হয়? দুই পাশের দুইটা মিলে কোন জায়গাটাতে বেজিলার আর্টারি ফর্ম করে? ভার্টিব্রাল আর্টারির কোর্সটা তোমরা ভালো মতো একটু দেখে নিবা, দত্ত থেকে দেখে নিও, ঠিক আছে? এবং পারলে নিজেরা কোর্সের ছবিটা একটু এঁকে পড়ো। আচ্ছা, তারপর হচ্ছে স্পাইনাল পার্ট অফ এক্সেসরি নার্ভ, অ্যান্টেরিয়র এন্ড পোস্টেরিয়র স্পাইনাল আর্টারি। স্পাইনাল পার্ট অফ এক্সেসরি নার্ভ, এক্সেসরি নার্ভ হলো 11th ক্রেনিয়াল নার্ভ, তাই না? 11th ক্রেনিয়াল নার্ভের দুইটা পার্ট আছে, ক্রেনিয়াল পার্ট এন্ড স্পাইনাল পার্ট। এই দিক দিয়ে হচ্ছে স্পাইনাল পার্ট অফ এক্সেসরি নার্ভটা পাস করে। আর ক্রেনিয়াল পার্টটা একটু মনে করে দেখো, ক্রেনিয়াল পার্টটা কিন্তু আমি তোমাদেরকে জুগুলার ফোরামেনে বলেছি, তাই না? জুগুলার ফোরামেন দিয়ে ক্রেনিয়াল পার্ট অফ এক্সেসরি নার্ভ পাস করে, আর ফোরামেন ম্যাগনাম দিয়ে স্পাইনাল পার্ট অফ এক্সেসরি নার্ভ পাস করে। আর অ্যান্টেরিয়র পোস্টেরিয়র স্পাইনাল আর্টারির কথা বলেছি। তাহলে এই হচ্ছে স্ট্রাকচারস পাসিং থ্রু ফোরামেন ম্যাগনাম, ঠিক আছে? আচ্ছা, ওকে, আরেকটা ক্যানেল এখানে রয়ে গেছে, ওই যে ওই দিক দিয়ে হাইপোগ্লোসাল ক্যানেল। হাইপোগ্লোসাল ক্যানেল, হাইপোগ্লোসাল নার্ভ, যেটা হচ্ছে একটা পিওরলি মোটর নার্ভ। হাইপোগ্লোসাল হচ্ছে টাঙের মাসেল গুলোকে সাপ্লাই দেয় হাইপোগ্লোসাল নার্ভ, হ্যাঁ, পিওরলি মোটর নার্ভ, এটা কোনো সেন্সরি কম্পোনেন্ট নাই। আচ্ছা, ঠিক আছে, তাহলে মেনিনজিয়াল ব্রাঞ্চ অফ অ্যাসেন্ডিং ফ্যারেঞ্জিয়াল আর্টারি এন্ড অ্যান ইমিশারি ভেইন ফ্রম দ্য বেসিলার প্লেক্সাস, অ্যান ইমিশারি ভেইন ফ্রম দ্য বেসিলার প্লেক্সাস, ঠিক আছে? তাহলে হাইপোগ্লোসাল ক্যানেল, হাইপোগ্লোসাল ক্যানেল দিয়ে হাইপোগ্লোসাল নার্ভ and initially vein from the basilar plexus, এটা sometimes pass করে। আর ascending branch of meningeal branch of ascending pharyngeal artery, এগুলো হাইপোগ্লোসাল ক্যানেল দিয়ে পাস করে। নাও কাম টু দ্য মেইন পয়েন্ট। আমরা এতক্ষণ ধরে দুইটা পার্ট করেছি, ছোট ছোট দুইটা পার্ট করেছি, এখন হচ্ছে সবচেয়ে বড় যে পার্টটা দেখা যাচ্ছে সেটা পড়বো আমরা, ঠিক আছে? আই হোপ যে তোমাদের এই দুইটা পার্ট ক্লিয়ার হয়েছে, তাই না? বেসিলার পার্ট, কন্ডাইলার পার্ট এন্ড ফোরামেন ম্যাগনাম, এগুলো ক্লিয়ার হয়েছে। এখন আমরা উপরে যে এই এত বড় পোর্শন এটা পড়বো। এটা হচ্ছে কি? স্কোয়ামাস পার্ট, স্কোয়ামাস পার্ট অফ অক্সিপিটাল বোন। আমরা আগেই বলেছি অ্যানাটমিক্যাল পয়েন্ট পড়ার সময় কি বলেছি, যে অ্যানাটমিক্যাল পয়েন্ট পড়ার সময় আমরা বলেছি যে স্কোয়ামাস পার্টের কনকেভিটিটা থাকে ইন্টারনালি, ইন্টারনাল কনকেভিটি, ঠিক আছে? স্কোয়ামাস পার্টের কি কি সারফেস বর্ডার আছে? সারফেস বর্ডার কি কি আছে? একটা ইন্টারনাল সারফেস, একটা এক্সটার্নাল সারফেস, তিনটা অ্যাঙ্গেল আছে। সুপেরিয়র অ্যাঙ্গেল, দিস ইজ দ্য সুপেরিয়র অ্যাঙ্গেল এন্ড দিস আর টু ল্যাটারাল অ্যাঙ্গেলস, ঠিক আছে? সুপেরিয়র অ্যাঙ্গেল এন্ড টু ল্যাটারাল অ্যাঙ্গেলস, এই তিনটা হচ্ছে অ্যাঙ্গেল, সুপেরিয়র অ্যাঙ্গেল এন্ড টু ল্যাটারাল অ্যাঙ্গেলস, ইন্টারনাল সারফেস, এক্সটার্নাল সারফেস। আর চারটা বর্ডার, দুইটা সুপেরিয়র ল্যাটারাল বর্ডার, হ্যাঁ, দুইটা সুপেরিয়র ল্যাটারাল বর্ডার এন্ড দুইটা ইনফেরিয়র ল্যাটারাল বর্ডার, ইনফেরিয়র ল্যাটারাল বর্ডার, ঠিক আছে? তিনটা অ্যাঙ্গেল, চারটা সারফেস, সরি চারটা বর্ডার। আচ্ছা, ইন্টারনাল সারফেস, এক্সটার্নাল সারফেস। আচ্ছা, এই যে সুপেরিয়র ল্যাটারাল, দুইটা সুপেরিয়র ল্যাটারাল বর্ডারের কথা বললাম, এই সুপেরিয়র ল্যাটারাল বর্ডার গুলো কিন্তু প্যারাইটাল বর্ডারস, ঠিক আছে? আর এই যে দুইটা ইনফেরিয়র ল্যাটারাল বর্ডারের কথা বললাম, এরা কি? এরা হচ্ছে তোমার টেম্পোরাল বর্ডারস, ঠিক আছে? মাস্টার্ড পার্ট অফ টেম্পোরাল বোনের সাথে এরা হচ্ছে ইয়ে করে, সরি মাস্টার্ড বর্ডার অর টেম্পোরাল বর্ডার, এরা হচ্ছে আর্টিকুলেট করে।
দুইটা সুপেরিয়র বর্ডার, এদের এক্সটেনশন কোথায়? এদের এক্সটেনশন ফ্রম দ্য সুপেরিয়র অ্যাঙ্গেল টু দ্য ল্যাটারাল অ্যাঙ্গেলস, ঠিক আছে? ফ্রম দ্য সুপেরিয়র অ্যাঙ্গেল টু দ্য ল্যাটারাল অ্যাঙ্গেলস, এটা হচ্ছে সুপেরিয়র ল্যাটারাল বর্ডারের এক্সটেনশন। সুপেরিয়র ল্যাটারাল বর্ডারের এক্সটেনশন হচ্ছে সুপেরিয়র অ্যাঙ্গেল থেকে ল্যাটারাল অ্যাঙ্গেল পর্যন্ত। এটাকে প্যারাইটাল বর্ডার কেন বলা হয়? কারণ প্যারাইটাল বোনসের পোস্টেরিয়র বর্ডারের সাথে এটা আর্টিকুলেট করে, এবং এক পাশে সুপেরিয়র ল্যাটারাল বর্ডার আর্টিকুলেট করে ল্যামডয়েড সুচারের হাফটা ফর্ম করে, এবং আরেক পাশে সুপেরিয়র ল্যাটারাল বর্ডার মিলে হাফটা ফর্ম করে। তার মানে এই দুইটা মিলে আসলে ল্যামডয়েড সুচারটা ফর্ম হয়, তাই না? এই দুইটা মিলে ল্যামডয়েড সুচারটা ফর্ম হয়। এখানে দেখো, এই যে এটা হচ্ছে সুপেরিয়র অ্যাঙ্গেল, দিস ইজ দ্য ল্যামডয়েড সুচার, আমি আগে বলেছি তাই না? এই যে পুরোটা ল্যামডয়েড সুচার, এবং এটার হাফ ওয়েতে ফর্ম করে হচ্ছে এক পাশে সুপেরিয়র ল্যাটারাল বর্ডার, মানে আমরা কি বলছি? স্কোয়ামাস পার্ট অফ অক্সিপিটাল বোন। স্কোয়ামাস পার্ট অফ অক্সিপিটাল বোন আমরা বলছি। স্কোয়ামাস পার্ট অফ অক্সিপিটাল বোনে তিনটা অ্যাঙ্গেল, সুপেরিয়র অ্যাঙ্গেল, দুইটা ল্যাটারাল অ্যাঙ্গেল, এবং সুপেরিয়র অ্যাঙ্গেল থেকে দুই পাশে দুইটা ল্যাটারাল অ্যাঙ্গেল পর্যন্ত যে দুইটা বর্ডার, সেগুলোকে বলা হয় সুপেরিয়র ল্যাটারাল বর্ডার্স। এবং এই সুপেরিয়র ল্যাটারাল বর্ডার্স গুলোকে বলা হয় প্যারাইটাল বর্ডার, কারণ এই যে দিস ইজ দ্য প্যারাইটাল বোন, প্যারাইটাল বোনের পোস্টেরিয়র বর্ডার আর অক্সিপিটাল বর্ডারের সাথে এই প্যারাইটাল বর্ডার আর্টিকুলেট করে হাফ অফ দ্য ল্যামডয়েড সুচার ফর্ম করে, এবং দুই পাশের দুইটা হাফ মিলে পুরো ল্যামডয়েড সুচারটা ফর্ম হয়, ঠিক আছে? এই জায়গাটাকে আমি বলেছি কি? ল্যামডা, তাই না? এই জায়গাটাকে ল্যামডা বলেছি, দ্য মিটিং পয়েন্ট অফ স্যাজিটাল সুচার এন্ড ল্যামডয়েড সুচার ইন কেস অফ অ্যাডাল্ট স্কাল। আর যদি এটা ইনফ্যান্টের স্কাল হতো তাহলে এখানে কিন্তু পোস্টেরিয়র ফ্রন্টানালি থাকতো, তাই না? হোয়াট ইজ ফ্রন্টানালি? আমি কিন্তু আগের ক্লাসে বলেছি যে unossified membranous gap between the skull bones is known as frontanally. So this is the posterior frontanally. এটা কিন্তু 3 to 5 months of age এ ক্লোজড হয়ে যায়, তাই না? তো এটা যদি ইনফ্যান্ট স্কাল হতো তাহলে এখানে posterior frontanally, আর এটা যেহেতু অ্যাডাল্ট স্কাল, এই জায়গাটাকে আমরা বলবো কি? ল্যামডা। The meeting point of sagittal suture. The sagittal suture কি? Sagittal suture, the suture in between the two parietal bones. Lambdoid suture. Lambdoid suture হচ্ছে the suture in between parietal and occipital bone, তাই না? আচ্ছা, ঠিক আছে। তো সুপেরিয়র ল্যাটারাল বর্ডার বলেছি। আচ্ছা, জুগুলার প্রসেস পর্যন্ত এই দুইটা ল্যাটারাল অ্যাঙ্গেল থেকে, এই যে দুইটা ল্যাটারাল অ্যাঙ্গেল থেকে জুগুলার প্রসেস পর্যন্ত এই যে বর্ডারটা, এই বর্ডারটা হচ্ছে ইনফেরো ল্যাটারাল বর্ডার, এবং এই বর্ডারটাকে মাস্টয়েড বর্ডারও বলা হয়, কারণ মাস্টয়েড পার্ট অফ টেম্পোরাল বোনের সাথে এরা আর্টিকুলেট করে, ঠিক আছে? মাস্টয়েড পার্ট অফ টেম্পোরাল বোনের সাথে এরা আর্টিকুলেট করে। এই হচ্ছে বর্ডার বলে ফেললাম। আচ্ছা, এরপরে যদি আমি অ্যাঙ্গেল গুলোতে চলে আসি, অ্যাঙ্গেল গুলো ছোট আগে বলে ফেলি, পরে সারফেসে আসবো। সুপেরিয়র অ্যাঙ্গেলটা কিন্তু অলরেডি বলা হয়ে গেছে, তাই না? সুপেরিয়র অ্যাঙ্গেলটা বলে ফেলেছি যা বলার। এখানে ওই যে ইনফ্যান্টের স্কাল হলে এখানে থাকতো হচ্ছে তোমার পোস্টেরিয়র ফ্রন্টানালি, সেরকম এটা যদি ইনফ্যান্টের স্কাল হতো তাহলে এই যে ল্যাটারাল অ্যাঙ্গেল, দুই পাশের দুইটা ল্যাটারাল অ্যাঙ্গেল, এখানে কিন্তু ইয়ে থাকতো তোমার পোস্টেরিয়র ল্যাটারাল দুইটা ফ্রন্টানালি থাকতো, ঠিক আছে? এখানে আর এখানে পোস্টেরিয়র ল্যাটারাল দুইটা ফ্রন্টানালি থাকতো। আমরা কিন্তু অ্যাস্টেরিয়ন একটা পয়েন্টের নাম পড়েছি, তাই না? অ্যাস্টেরিয়ন, এখানে তিনটা বোনস এসে মিট করে। অ্যাস্টেরিয়নে কোন তিনটা বোন এসে মিট করে? অক্সিপিটাল, প্যারাইটাল এবং মাস্টয়েড পার্ট অফ টেম্পোরাল বোন। প্যারাইটাল বোন, অক্সিপিটাল বোন এবং টেম্পোরাল বোনের মাস্টয়েড পার্ট। সি, এই যে স্কোয়ামাস পার্টটা তো এখানে টেম্পোরাল বোনের। দিস ইজ দ্য মাস্টয়েড পার্ট, মাস্টয়েড টেম্পোরাল বোন। এটা হচ্ছে প্যারাইটাল বোন, এর পিছনে হচ্ছে অক্সিপিটাল বোন। দিস ইজ দ্য মিটিং পয়েন্ট, তাই না? এই ল্যাটারাল অ্যাঙ্গেলে এসে মিট করে, এই জায়গাটাকে আমরা অ্যাস্টেরিয়নও বলেছি, আগের ক্লাসেও বলেছি, এখনো বললাম। আর যদি এটা এটা হচ্ছে অ্যাডাল্ট স্কালে, আর যদি এটা ফিটাল স্কাল হতো তাহলে এখানে কি থাকতো? তাহলে এখানে হচ্ছে দুইটা পোস্টেরিয়র ল্যাটারাল ফ্রন্টানালি, তাই না? ফ্রন্টানালি কি জিনিস আমরা জানি। আচ্ছা, আর আরেকটা কথা ইয়েতে বলি নাই, সেটা হচ্ছে যে পোস্টেরিয়র ঠিক আছে, ওকে, এইটুকুন। তাহলে আমরা অ্যাঙ্গেল গুলো বলে ফেললাম, তাই না? এখন আসো সারফেস, এক্সটার্নাল সারফেস এন্ড ইন্টারনাল সারফেস। এক্সটার্নাল সারফেস এন্ড ইন্টারনাল সারফেস। এক্সটার্নাল সারফেসটা যদি আগে বলি, এক্সটার্নাল সারফেস, এখানে দেখো দিস ইজ, এই জায়গাটাতে দেখো একটা উঁচু জায়গা আছে, প্রোটিউবারেন্স বলা হয়, হ্যাঁ?
external occipital protuberance, external occipital protuberance। এটা ঠিক উল্টো পাশে internal surface এ internal occipital protuberance, উঁচু জায়গা, prominent elevated area। This is the internal occipital protuberance and this is the external occipital protuberance, ঠিক আছে? আচ্ছা, external occipital protuberance এটা অলমোস্ট হাফ ওয়েতে আছে। দেখো সুপেরিয়র অ্যাঙ্গেল থেকে আমি যদি ফোরামেন ম্যাগনাম পর্যন্ত ডিসটেন্সটা চিন্তা করি, এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটিউবারেন্সটা কিন্তু অলমোস্ট হাফ ওয়েতে আছে। এবং এই যে এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটিউবারেন্স থেকে বাকি যে জায়গাটা, ফোরামেন ম্যাগনাম পর্যন্ত বাকি যে জায়গাটা, এখানে একটা রিজ আছে, হ্যাঁ, ক্রেস্টের মতো উঁচু জায়গা আছে, দেখতে পাচ্ছ তোমরা? এই যে উঁচু জায়গা, এই যে উঁচু জায়গাটা দেখতে পাচ্ছ, এই যে এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটিউবারেন্স থেকে ফোরামেন ম্যাগনাম পর্যন্ত এই যে উঁচু জায়গাটা, এটাকে বলা হয় এক্সটার্নাল অক্সিপিটাল ক্রেস্ট, ঠিক আছে? এটাকে বলা হয় এক্সটার্নাল অক্সিপিটাল ক্রেস্ট। আচ্ছা, এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটিউবারেন্সের একদম প্রমিনেন্ট পয়েন্টটাকে বলা হয় ইনিয়ন, ঠিক আছে? প্রমিনেন্ট পয়েন্ট অফ এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটিউবারেন্স দ্যাট ইজ নোন অ্যাজ ইনিয়ন। ওকে, আচ্ছা, এখানে আমরা তিনটা নিউকাল লাইন পড়ব, তিনটা নিউকাল লাইন পড়ব। From the external occipital protuberance, from the external occipital protuberance towards the temporal bone, আমরা তো জানি না যে এই পাশে টেম্পোরাল বোন আছে, তো এই দিক দিয়ে দুইটা লাইন এক্সটেন্ড করে, a pair of arched lines, arched lines। দেখো তো তোমরা বুঝতে পারো কিনা? এটাতে দেখা যাচ্ছে, এটাতে একটু বোঝা যাচ্ছে, দেখো এই যে দুই পাশে দুইটা আর্চ লাইন, দুই পাশে দুইটা আর্চ লাইন, এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটিউবারেন্স থেকে দুই পাশে দুইটা আর্চ লাইন গেছে, হ্যাঁ। তো এটাতেই বোঝা যাচ্ছে, ক্যামেরায় বুঝতে পারছো কিনা? এই যে দুইটা আর্চ লাইন, আর্চ, ঠিক আছে? যদি এখানে বোঝা না যায় তোমরা নিচার দেখবে, নিচার দেখবে অথবা বইয়ে দেখবে, খুব সুন্দর ছবি আছে যে তিনটা আর্চ লাইন। একটা হচ্ছে a pair of arch line from the external occipital protuberance towards the lateral angle or towards the temporal bone, সেটা হচ্ছে superior nuchal line। superior nuchal লাইনের ঠিক উপরে a pair of faint arch line আছে, এটাকে বলা হয় highest nuchal line, ঠিক আছে? superior nuchal লাইনের উপরে a pair of faint arch line, এটাকে বলা হয় highest nuchal line। আর এই যে এক্সটার্নাল অক্সিপিটাল ক্রেস্ট, এটার অলমোস্ট মিড ওয়ে থেকে আরো দুইটা আর্চ লাইন পাস করে, সেটাকে বলা হয় ইনফেরিয়র নিউকাল লাইন। তাহলে নিউকাল লাইন কয়টা বলেছি? নিউকাল লাইন বলেছি 6টা, 3 pairs। One pair extending from the external occipital protuberance towards the lateral margin, towards the lateral angle or towards the temporal bone, সেটা হচ্ছে superior nuchal line, সেটা প্রমিনেন্ট, হ্যাঁ। আচ্ছা, তারপরে এই যে এক্সটার্নাল অক্সিপিটাল ক্রেস্ট, ক্রেস্টের মিড পয়েন্ট থেকে দুইটা লাইন, মিড পয়েন্ট থেকে দুইটা লাইন, দুইটা আর্চ লাইন দুই পাশে গিয়েছে, এটাকে বলা হয় ইনফেরিয়র নিউকাল লাইন। এবং সুপেরিয়র নিউকাল লাইনের ঠিক উপরে, সুপেরিয়র নিউকাল লাইনের ঠিক উপরে দুইটা ফেইন্ট পেয়ার অফ ফেইন্ট লাইনস এক্সটেন্ডিং ফ্রম দ্য সুপেরিয়র নিউকাল লাইন ল্যাটারালি, এক্সটেন্ডিং ল্যাটারালি, সেগুলোকে বলা হয় হাইয়েস্ট নিউকাল লাইন, ঠিক আছে? আচ্ছা, এই নিউকাল লাইনগুলি আমাদেরকে কেন জানতে হবে? নিউকাল লাইনগুলি কিছু ইম্পর্টেন্স আছে, নিউকাল লাইনগুলি কিছু অ্যাটাচমেন্ট আছে, সেগুলো আমাদেরকে জানতে হবে, ঠিক আছে? আচ্ছা, সুপেরিয়র নিউকাল লাইন, এটার একটা ইম্পর্টেন্স কি জানো? এটা হচ্ছে বর্ডার বিটুইন স্কাল এন্ড নেক। মানে সুপেরিয়র নিউকাল লাইনের উপরের অংশটুকু হচ্ছে স্কাল্পের অ্যাটাচমেন্ট থাকে, আর সুপেরিয়র নিউকাল লাইনের নিচে হচ্ছে নেক, ঠিক আছে? এখানে যদি দেখাই, এই যে সুপেরিয়র নিউকাল, এইটুকু হচ্ছে স্কাল্প, সুপেরিয়র নিউকাল লাইন দুই পাশে দেখা যাচ্ছে। আমি জানি না তোমরা বুঝতে পারছো কিনা, আমি বুঝতে পারছি। এখানে সুপেরিয়র নিউকাল লাইন, দিস ইজ দ্য সুপেরিয়র নিউকাল লাইন, এইটুকু হচ্ছে স্কাল্প। এখানে স্কাল্প মানে মাথার যে
স্কাল্প আছে সেটা অ্যাটাচ থাকে, এবং এটার নিচে সুপিরিয়র নিউক্লিয়ার লাইনের ইম্পর্টেন্স যেটা, এটার নিচে অ্যাটাচমেন্ট থাকে হচ্ছে, মানে এটা নিচ থেকে নেক স্টার্ট হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, সুপিরিয়র নিউক্লিয়ার লাইনের যদি অ্যাটাচমেন্ট বলি, হোল লেন্থ জুড়ে থাকে ইনভেস্টিং লেয়ার অফ ডিপ সার্ভাইকাল ফাসা। Whole length of superior nuchal line provides attachment to investing layer of deep cervical fascia. ঠিক আছে, ইনভেস্টিং লেয়ার অফ ডিপ সার্ভাইকাল ফাসা হোল লেন্থ জুড়ে থাকে। মিডিয়াল পার্টে একটা মাসেলের অরিজিন, ল্যাটারাল পার্টে একটা মাসেলের ইনসারশন। মিডিয়াল পার্টে একটা মাসেলের অরিজিন, ল্যাটারাল পার্টে একটা মাসেলের ইনসারশন। মিডিয়াল পার্টে অরিজিন কার? অরিজিন হচ্ছে টেম্পোরালিস মাসেল, ঠিক আছে। আর ল্যাটারাল সরি ট্রাপিজিয়াস, টেম্পোরালিস বলছি, আচ্ছা ট্রাপিজিয়াস মাসেল, ঠিক আছে। মিডিয়াল পার্টে হচ্ছে ট্রাপিজিয়াস মাসেলের অরিজিন, এবং ল্যাটারাল পার্টে স্টার্নোক্লেডোমাস্টয়েড মাসেলের ইনসারশন। এটা আমরা কি বলছি? সুপিরিয়র নিউক্লিয়ার লাইনের অ্যাটাচমেন্ট। তাহলে হোল লেন্থ জুড়ে অ্যাটাচ থাকে হচ্ছে ইনভেস্টিং লেয়ার অফ ডিপ সার্ভাইকাল ফাসা। মিডিয়াল পার্ট অফ সুপিরিয়র নিউক্লিয়ার লাইন থেকে অরিজিনেটেড হয় ট্রাপিজিয়াস মাসেল, ট্রাপিজিয়াস, স্টার্নোক্লেডোমাস্টয়েড। এই দুইটা মাসেলের কিন্তু অনেক কিছুই সেম, এই দুইটাই নেকের মাসেল। ট্রাপিজিয়াসটা পেছনের দিকের মাসেল এবং স্টার্নোক্লেডোমাস্টয়েডটা হচ্ছে সামনের দিকের মাসেল। তোমরা চেনো সবাই স্টার্নোক্লেডোমাস্টয়েড। আচ্ছা, স্টার্নোক্লেডোমাস্টয়েড এসে এখানে ইনসার্টেড হয়, হ্যাঁ, স্টার্নোক্লেডো মানে স্টার্নাম আর ক্লাভিকল থেকে অরিজিনেটেড হয়ে এখানে এসে ইনসার্টেড হয়, ঠিক আছে। ল্যাটারাল পার্ট অফ সুপিরিয়র নিউক্লিয়ার লাইনে ইনসার্টেড হয়, এবং ট্রাপিজিয়াস আর স্টার্নোক্লেডোমাস্টয়েডের নার্ভ সাপ্লাই কিন্তু একই। এই যে আমরা 11 ক্রেনিয়াল নার্ভ বলেছি, 11 ক্রেনিয়াল নার্ভের বলেছি কি একটা স্পাইনাল পার্ট আছে, একটা ক্রেনিয়াল পার্ট আছে, তাই না। স্পাইনাল পার্ট অফ এক্সেসরি নার্ভ সাপ্লাই দেয় হচ্ছে ট্রাপিজিয়াস এবং স্টার্নোক্লেডোমাস্টয়েডকে, ঠিক আছে। তো এই দুইটা মাসেলে কিন্তু অনেক কিছুতেই মিল আছে, দুইটাই নেকের মাসেল, তারপর হচ্ছে দুইটার ইনসারশন একই জায়গায়, দুইটা নার্ভ সাপ্লাই একই, স্পাইনাল পার্ট অফ এক্সেসরি নার্ভ। আচ্ছা, এরপরে চলে আসি হাইয়েস্ট নিউক্লিয়ার লাইন। হাইয়েস্ট নিউক্লিয়ার লাইনের মিডিয়ালি হচ্ছে, তোমরা একটু ফ্রন্টাল বোনটা যদি মনে করো, ফ্রন্টাল বোন বইয়ে ছবিও আছে, ছবিতে দেখবা যে এই যে সামনে যে ফ্রন্টাল বোন ছিল, দুই পাশে কিন্তু ফ্রন্টালিস মাসেলের অ্যাটাচমেন্ট ছিল, তাই না। স্কোয়ামাস পার্ট ছিল, আমি পড়েছিলাম। স্কোয়ামাস পার্টের দুই পাশে কিন্তু ফ্রন্টালিস মাসেল ছিল, আর মাঝখানে ছিল গ্যালা অ্যাপোনিউরোটিকা, তাই না। গ্যালা অ্যাপোনিউরোটিকা অথবা এপিক্রেনিয়াল অ্যাপোনিউরোসিস, দুইটা একই জিনিস, গ্যালা অ্যাপোনিউরোটিকা অথবা এপিক্রেনিয়াল অ্যাপোনিউরোসিস। তাহলে ফ্রন্টালিসটা কি? একটা মাসেল, হ্যাঁ, এই হেড নেকের একটা মাসেলের নাম হচ্ছে অক্সিপিটো ফ্রন্টালিস। এটার দুইটা বেলি আছে, একটা ফ্রন্টাল বেলি যেটাকে ফ্রন্টালিসও বলা হয়, আর একটা হচ্ছে অক্সিপিটাল বেলি যেটাকে অক্সিপিটালিসও বলা হয়। তাহলে এই মাসেলটার নামেই বোঝা যাচ্ছে যে দুইটা বোনসের সাথে ওর অ্যাটাচমেন্ট। একটা হচ্ছে ফ্রন্টাল বোনের সাথে, ফ্রন্টাল বোনের এই যে দুই পাশে আমরা পড়েছিলাম ফ্রন্টালিস মাসেল, ওইটা হচ্ছে ফ্রন্টাল বেলি অফ অক্সিপিটো ফ্রন্টালিস। আর এই যে আমরা এখন হাইয়েস্ট নিউক্লিয়ার লাইন পড়ছি, হাইয়েস্ট নিউক্লিয়ার লাইনের ল্যাটারালি অক্সিপিটাল বেলি অফ অক্সিপিটো ফ্রন্টালিস অথবা অক্সিপিটালিস, একই জিনিস, এইটার অ্যাটাচমেন্ট থাকে, ঠিক আছে। তাহলে হাইয়েস্ট নিউক্লিয়ার লাইন হচ্ছে সুপিরিয়র নিউক্লিয়ার লাইনের উপরের দুইটা ফেইন্ট আর্চ লাইন, তাই না। এটার মিডিয়ালি অ্যাটাচ থাকে হচ্ছে গ্যালা অ্যাপোনিউরোটিকা অর এপিক্রেনিয়াল অ্যাপোনিউরোসিস, ঠিক আছে। আর ল্যাটারালি এটার অ্যাটাচমেন্ট হচ্ছে কি অক্সিপিটাল বেলি অফ অক্সিপিটো ফ্রন্টালিস অর এক কথায় অক্সিপিটালিস, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে হাইয়েস্ট নিউক্লিয়ার লাইনের অ্যাটাচমেন্ট। আর আরেকটা কি ইনফেরিয়র নিউক্লিয়ার লাইন। ইনফেরিয়র নিউক্লিয়ার লাইনটাও কিন্তু প্রমিনেন্ট, তাই না। ইনফেরিয়র নিউক্লিয়ার লাইন, ইনফেরিয়র নিউক্লিয়ার লাইনটা হচ্ছে এই যে এক্সটার্নাল অক্সিপিটাল যে ক্রেস্ট আছে, সেই ক্রেস্টের মিড পয়েন্ট থেকে দুই পাশের দুইটা আর্চ লাইন। আচ্ছা, এবার আসি আমরা ভেতরের দিকে। ভেতরের দিকে অনেক ইম্পর্টেন্ট কথাবার্তা আছে, এটা হচ্ছে কি ইন্টারনাল অক্সিপিটাল প্রোটিউবারেন্স। দেখতে পাচ্ছ তোমরা ইন্টারনাল অক্সিপিটাল প্রোটিউবারেন্স, ইন্টারনাল অক্সিপিটাল প্রোটিউবারেন্স। এবং এই যে ইন্টারনাল অক্সিপিটাল প্রোটিউবারেন্স থেকে নিচের দিকে যে ক্রেস্ট লাইক পোর্শনটা যাচ্ছে, এটার নাম হচ্ছে ইন্টারনাল অক্সিপিটাল ক্রেস্ট, ঠিক আছে। দিস ইজ দ্য ইন্টারনাল অক্সিপিটাল ক্রেস্ট। দেখো ইন্টারনাল অক্সিপিটাল ক্রেস্ট নিচের দিকে দুইটা ভাগ হয়ে একটা ট্রায়াঙ্গুলার এরিয়াকে এনক্লোজ করেছে, বোঝা যাচ্ছে কিনা। দুইটা ভাগ হয়েছে একটা ট্রায়াঙ্গুলার এরিয়াকে, তোমাদের কাছে বোনস থাকলে তোমরা একটু মিলিয়ে নাও,
একটা ট্রায়াঙ্গুলার এরিয়াকে এনক্লোজ করেছে, যেটাকে বলা হয় ভার্মিয়ান ফোসা। ঠিক আছে, ভার্মিয়ান ফোসা। তাহলে আমরা কি বললাম? ইন্টারনাল অক্সিপিটাল প্রোটিউবারেন্স, ইন্টারনাল অক্সিপিটাল ক্রেস্ট, ভার্মিয়ান ফোসা। আর এই যে এই দুই পাশে দুইটা এবং উপরে একটা ক্রুশিয়েট শেপড যে রিজ গুলো দেখতে পাচ্ছি আমরা, বা উঁচু জায়গাগুলো দেখতে পাচ্ছি, এগুলো কি? এগুলো হচ্ছে সালকাস। এগুলো হচ্ছে সালকাস। এটাকে বলা হয় সুপেরিয়র স্যাজাইটাল সালকাস। ঠিক আছে, সুপেরিয়র স্যাজাইটাল সালকাস। এবং দুই পাশে দুইটা রাইট এন্ড লেফট ট্রান্সভার্স সালকাস। সুপেরিয়র স্যাজাইটাল সালকাস, রাইট এন্ড লেফট ট্রান্সভার্স সালকাস। এই সালকাস গুলো কন্টেইন করে সাইনাস। সুপেরিয়র স্যাজাইটাল সালকাসে তাহলে থাকে কি? সুপেরিয়র স্যাজাইটাল সাইনাস। এবং এর দুইটা লিপে অ্যাটাচমেন্ট থাকে ফক্স সেরেব্রি। ফক্স সেরেব্রি কি জিনিস? ডুরাল ফোল্ড। ঠিক আছে, ডুরাল ফোল্ড। এখন এই ডুরাল ফোল্ড কয়টা আছে? 4টা ডুরাল ফোল্ড আছে। ডুরাল ফোল্ড গুলো নিয়ে পড়ে ফেলবে একদম টোটালি। তোমরা যখন বেস অফ দ্য স্কাল পড়েছো, ডুরাল ফোল্ড পড়ে ফেলেছো। আচ্ছা, এই যে আমি বললাম সুপেরিয়র স্যাজাইটাল সাইনাস, এটা কি জিনিস? এটা কিন্তু ডুরাল ভেনাস সাইনাস, তাই না? এটা কি পেয়ার নাকি আনপেয়ার? এটা আলটিমেটলি কোথায় গিয়ে ড্রেইন করে সেটা দেখতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা আমরা কি বললাম? সুপেরিয়র স্যাজাইটাল সালকাস, এটার কন্টেন্ট হচ্ছে সুপেরিয়র স্যাজাইটাল সাইনাস, এটার অ্যাটাচমেন্ট, এটা লিপের অ্যাটাচমেন্ট হচ্ছে ফক্স সেরেব্রি। আচ্ছা, এরপরে আসো এই পাশে দুই পাশে দুইটা হচ্ছে রাইট এন্ড লেফট ট্রান্সভার্স সালকাস। এদের কন্টেন্ট কি? এর রাইট এন্ড লেফট ট্রান্সভার্স সাইনাস, ডুরাল ভেনাস সাইনাস, পেয়ার্ড, অবভিয়াসলি পেয়ার্ড। এবং এর লিপে কি থাকে? এই লিপে থাকে হচ্ছে টেন্টোরিয়াম সেরেব্রেলির অ্যাটাচমেন্ট, টেন্টোরিয়াম সেরেবেলির অ্যাটাচমেন্ট। ঠিক আছে, টেন্টোরিয়াম সেরেবেলির অ্যাটাচমেন্ট থাকে। আচ্ছা, আর এটা কি? এই নিচে ইনফেরিয়র স্যাজাইটাল ইনফেরিয়র সরি এটা কি বলেছি আমি? ইন্টারনাল অক্সিপিটাল ক্রেস্ট। এই ইন্টারনাল অক্সিপিটাল ক্রেস্টে কিন্তু স্ট্রেট সাইনাস, এর কন্টেন্ট হচ্ছে স্ট্রেট সাইনাস। ইন্টারনাল অক্সিপিটাল ক্রেস্টে হচ্ছে স্ট্রেট সরি অক্সিপিটাল সাইনাস, অক্সিপিটাল সাইনাস। এখানে এটা কন্টেন্ট হচ্ছে অক্সিপিটাল সাইনাস এবং ফক্স সেরেবেলি। এটা লিপে হচ্ছে ফক্স সেরেবেলির অ্যাটাচমেন্ট, ফক্স সেরেবেলি। কেন বলছি নামটা? দেখো, এই যে ক্রুশিয়েট শেপ যে সালকাস গুলো, এই ক্রুশিয়েট শেপ সালকাস গুলো পুরো ইন্টারনাল সারফেস অফ দ্য স্কোয়ামাস পার্ট অফ দ্য অক্সিপিটাল বোন কে 4টা ফোসাতে ডিভাইড করেছে, তাই না? দেখো, উপরের দিকে দুইটা ট্রায়াঙ্গুলার ফোসা, নিচের দিকে দুইটা কোয়াড্রিল্যাটারাল ফোসা। এই উপরের দিকে ট্রায়াঙ্গুলার ফোসা, এই ফোসা গুলাতে অক্সিপিটাল লোব অফ সেরেব্রাম লজ করে বা থাকে। ঠিক আছে, এই ফোসা গুলোর কনকেভিটিটা লজ করে হচ্ছে অক্সিপিটাল লোব অফ সেরেব্রাম। এবং এই যে সেরেবেলার দুই পাশের দুইটা সেরেবেলার হেমিস্ফিয়ারকে লজ করে হচ্ছে এই নিচের দিকের কোয়াড্রিল্যাটারাল যে ফোসা গুলো আছে, সেগুলো দুই পাশের দুইটা সেরেবেলার হেমিস্ফিয়ারকে। এবং সেরেবেলামের যে ভার্মিস যে পোর্শনটা আছে, সেটাকে লজ করে হচ্ছে এই ভার্মিয়ান ফোসা। ঠিক আছে, তাহলে এই হচ্ছে অ্যাজ এ হোল ইন্টারনাল সারফেস। ইন্টারনাল সারফেসে তাহলে ইন্টারনাল অক্সিপিটাল প্রোটিউবারেন্স, ইন্টারনাল অক্সিপিটাল ক্রেস্ট, ভার্মিয়ান ফোসা, superior sagittal sinus, right and left transverse sinus, superior triangular fossa and inferior quadrangular fossa, দুইটা দুইটা 4টা। ঠিক আছে, কোনটা কি কন্টেইন করে সেটা বলে দিলাম। আচ্ছা, এরপরে হচ্ছে আসো যে কনফ্লুয়েন্স। হোয়াট ডু ইউ মিন বাই কনফ্লুয়েন্স অফ সাইনাসেস? কনফ্লুয়েন্স অফ সাইনাস মানে হচ্ছে এই যে ইন্টারনাল অক্সিপিটাল প্রোটিউবারেন্স, এর পাশ দিয়ে এক একটা সাইনাস ড্রেইন করে। যেমন এই সুপেরিয়র স্যাজিটাল সাইনাসটা হচ্ছে তোমার রাইট ট্রান্সভার্স সাইনাসের সাথে, সুপেরিয়র স্যাজিটাল সাইনাসটা রাইট ট্রান্সভার্স সাইনাসের সাথে কন্টিনিউয়াস হয়ে যায় এই ইন্টারনাল অক্সিপিটাল প্রোটিউবারেন্সের পাশ দিয়ে। হ্যাঁ, আর এখান থেকে যে স্ট্রেট সাইনাসটা হচ্ছে লেফট ট্রান্সভার্স সাইনাসে এসে ড্রেন করে। So confluence, what do you mean by confluence of sinuses? The area where superior sagittal sinus is continuous drains into the right transverse sinus and the inferior, তোমরা একটা দেখবে খুব সুন্দর ব্লু কালারের ছবি আছে, in the straight sinus drains into the left transverse sinus. That is the confluence of sinuses. ঠিক আছে, so this is all about the internal surface of the squamous part of the occipital bone. তো আলটিমেটলি কিন্তু আমরা
তিনটা পার্টই বলে ফেললাম, স্কোয়ামাস পার্ট, বেসিলার পার্ট এন্ড কন্ডাইলার পার্ট, এবং সেটার সাথে কিন্তু আমরা অলরেডি আর্টিকুলেশন, জয়েন্ট ফর্ম সেগুলোও বলে ফেলেছি। তোমরা ক্লাসটা একবার একটু দেখে নিবে এবং অবশ্যই বোনস, নিটার সবকিছু নিয়ে সুন্দরভাবে বোনসটা করে ফেলবে, ঠিক আছে? আর বেস অফ দ্য স্কালটা ধরে ডুরাল ভেনাস সাইনাসিস, ডুরাল ফোল্ড, এই জিনিসগুলো খুব ভালো করে পড়ে ফেলবে। দিস ইজ অল অ্যাবাউট টুডে। আমরা পরের কোনো ক্লাসে পরের কোনো টপিক নিয়ে আলাপ করবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো।